বুধবার দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনের রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ অস্থায়ী পৌর স্বাস্থ্যকর্মীদের। বেতন বৃদ্ধির সরকারি স্বীকৃতি সহ বেশ কয়েক দফা দাবির সমর্থনে সারা বাংলা জুড়ে পৌর অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের কাজ বন্ধ রেখে আন্দোলন চলছে। আন্দোলনের অঙ্গ হিসেবে বুধবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ আন্দোলনকারীদের। 30 তারিখ থেকেই রাস্তায় আছি। আমরা খুব আশা করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুরে এসেছেন, অন্তত আমাদের দিকটা দেখবেন। আমরা সেই ডাকটা পাইনি এখনো। আমরা 22শে আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়েছিলাম, গোটা পশ্চিমবাংলার রুরাল আশা এবং পৌরসভার স্বাস্থ্যকর্মীরা, কিন্তু উনি ওখানেও আমাদের সঙ্গে দেখা করেননি। কিন্তু একটা কথা হয়েছিল যে আমাদেরকে ডাকবেন বা জানাবেন, সেই বার্তাটাও আমরা পাইনি। গত 11ই নভেম্বর আমরা ইয়েতে গেছিলাম ইউডিএম মিস্টার ববি হাকিমের কাছে। ওনারা সেটাও দেখা করলেন না, বলেছিলেন দেখা করবেন, দেখা করলেন না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা কর্মবিরতিতে আছি। গোটা পশ্চিমবাংলায় 85,000 কর্মী আছি রাস্তায়, স্বাস্থ্যকর্মীরা। দিদিরা কোনো মৃত্যুকালীন কোনো বেনিফিট মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, দেন না। আমাদের এই কর্মবিরতি চলবে। আমাদের 8টা দাবি আছে। প্রথম কথা হচ্ছে আমাদেরকে স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিতে হবে, সরকারি কর্মী স্বীকৃতি দিতে। বুধবার দিনে পড়ল আন্দোলন। এরপরেও যদি কোনো সদুত্তর না মেলে সরকারি স্তরে, তাহলে আন্দোলন আরও জোরদার হবে বলে হুঁশিয়ারি পৌর অস্থায়ী কর্মীদের। দুর্গাপুরে 175 জন অস্থায়ী স্বাস্থ্যকর্মী এই আন্দোলনে অংশ নিয়েছেন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।